একটা শর্টকাট আমরা আলোচনা করব। কেমন? এটা এটা কখন শর্টকাটটা লাগবে? যখন তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না, যেমন ডিগুর পরীক্ষায় তোমার কাছে ক্যালকুলেটর নাই, তখন এই শর্টকাটটা লাগবে। সূত্র কি জানো তুমি? 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক, তারপর হচ্ছে 1/n লো এর স্কোয়ার মাইনাস 1/n হাই এর স্কোয়ার গুণন জেড স্কোয়ার, রাইট? এটা তুমি সূত্র জানো। বাট তোমাকে যদি ডাইরেক্ট ল্যামডা বের করতে বলে, তখন এটা কত আসবে? 1/রিডবার্গের ধ্রুবক। এটা তাহলে তোমার পুরোটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। দেখো এটা পুরোটা উল্টায় যাবে, রাইট? এটা তাহলে ইনভার্স 1 হয়ে যাবে, ইনভার্স 1 হয়ে যাবে। এটাও সেম 1/জেড স্কোয়ার হয়ে যাবে। এগুলো বের করা সোজা, বাট বের করা কঠিন কোনটা? বের করা কঠিন হচ্ছে এই ভ্যালুটা। এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে। এই যে আমার মনে রাখবা তাহলে কি? 1/রিডবার্গের ধ্রুবকের মান কত হয়? 91.17 হয়। আর এই পুরো সূত্রটাকে তুমি মনে রাখবা। মানে বেসিক্যালি শুধুমাত্র এই যে এই ভ্যালুটাকে তোমার মনে রাখতে হবে। কোন ভ্যালুটাকে? এই যে 1/রিডবার্গের ধ্রুবক, এই ভ্যালুটাকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 91.17। বাট আরেকটা জিনিস মনে রাখবা, যখনই তুমি এই সূত্রটা ইউজ করবা, তখনই ল্যামডার ভ্যালুটা ন্যানোমিটার এককে আসবে। যখনই তুমি এই সূত্রটা ইউজ করবা, তখনই ল্যামডার ভ্যালুটা কত আসবে? ন্যানোমিটার এককে আসবে। মানে জিনিসটা বুঝাই বলি। রিডবার্গের ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান এটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1। বাট তুমি যখন 1/রিডবার্গ ধ্রুবক বের করবা, এটার ভ্যালু হচ্ছে 91.11 লিখলেও হয়, বাট এটার একক হচ্ছে ন্যানোমিটার। বুঝছো এই জিনিসটা? দেখো তো এটা বোঝা গেছে কিনা? এই দুইটা জিনিস একটু মনে রাখবা। এই দুইটা জিনিস ভুল করবা না। এই দুইটা জিনিস এই দুইটা জিনিস একটু মনে রাখবো তাহলে আমরা। তাহলে এই শর্টকাটটা একটু আমরা তাহলে ভালো করে মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিউতে কাজে লাগবে।